এক সংসারে চোখের বিষ, আর এক সংসারে চোখের মণি। হ্যাঁ, মেয়েদের জীবনটাই হচ্ছে এমনই। একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তার বাবার বাড়িতে, তখন ছোট্টবেলা থেকে অনেকটা আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে প্রতিটি মা বাবা তার মেয়ে সন্তানটাকে বড় করে তোলে। আর তারপরে যখন মেয়ে সন্তানটির বিয়ে দেওয়ার বয়স হয়ে যায়, তখন তাকে বিয়ে না দিয়ে তো আর বাবা মা থাকতে পারে না, অবশ্যই প্রত্যেকটা মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। হ্যাঁ, বিয়ের পর থেকেই কিন্তু সেই মেয়েটার জীবন সম্পূর্ণ পাল্টে যায় এবং সে একটা সংসারে চোখের বিষ হয়ে ওঠে। কারণ সে হচ্ছে বাড়ির বৌমা, সে তো আর মেয়ে নয় যে তাকে সবাই আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে। তখন থেকে তার জীবনটা না কেমন যেন এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, মেয়েদের জীবন মানেই এমনই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো রবিবার, আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 6:30 মতো বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই দেখো সংসারে আশিবাসি কাজগুলো শুরু করে দিয়েছি। যা কনকনে ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের, মানে ঘুম থেকে উঠেই না কোনো কাজে যেন হাত দিতে ইচ্ছে করে না। সত্যি ছোটবেলাটা না বাবার বাড়িতে অনেক সুন্দরভাবে জীবনটা উপভোগ করেছি। সকালে ঘুম থেকে ওঠারও কোনো তাড়া ছিল না, আর সকালে আশিবাসি কাজ করারও কোনো ঝামেলা ছিল না। ঘুম থেকে উঠেই দেখতাম মা সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছে, আর ঘুম থেকে উঠেই ব্রাশটা করে চেঁচামেচি শুরু করে দিতাম, মা দুটো খেতে দাও, একটু পড়তে বসবো, এরকমই করতাম। সত্যি সেই ছোটোবেলা, সেই মেয়েবেলার জীবনগুলো কোথায় যেন হারিয়ে গেছে জানো তো। সংসারের ভিড়ে আর সংসারের চাপে পড়ে নিজের ছোটোবেলার কথাগুলো মনে করতেই পারি না। তো যাই হোক, ওদিকে সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে দেখো এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসেই দেখো পুজোটা দিয়ে নিচ্ছি। ওদিকে মামাম সোনাকে ঘুম থেকে ওঠাবো, কারণ মামাম সোনা ঘুমিয়ে রয়েছে। আর ওর না হচ্ছে তোমার ভ্যাকসিন রয়েছে, যেহেতু আজকে শনিবার, মানে ওকে যে বেড়ালে আঁচড় দিয়েছিল ওর আরও 3টে ভ্যাকসিন বাকি রয়েছে। তো আজ আবার একটা ভ্যাকসিন রয়েছে, মানে সেকেন্ড ভ্যাকসিনটা। তো সেই জন্য ওকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট করে তারপরেই কিন্তু হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো সেই জন্যই কিন্তু সকাল সকাল একেবারে তোড়জোড় লেগে গেছে। আর মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছে। এদিকে দেখো বেডরুমটা এখন আমি ক্লিন করে নিচ্ছি। আর সকাল সকাল যদি নিজেদের বিছানাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় না, তাহলে কিন্তু সত্যি মনে হয় যেন সংসারটা আমার একেবারে সুখে শান্তিতে ভরে রয়েছে। আর যদি বিছানাটা না গুটিয়ে রাখি বা সংসারে কোন জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে, তাহলে কিন্তু আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যায়। কেন কি বলতো, সংসারের কাজগুলো তো আমি একা হাতে সাজিয়ে গুছিয়ে করি, তো সেই জন্যে সংসারের জিনিসপত্র এলোমেলো থাকলে পরে না আমার ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, ওদিকে বিছানাটা গুটিয়ে এখন দেখো এই যে আমার দুটো ওড়না আর হচ্ছে তোমার একটা নাইটি, মানে যেটা পরে আমি স্নান করেছিলাম বাসি জামাটা, সেটা আমি একটু কেচে ধুয়ে এই যে মিলে দিচ্ছি। এই ওড়না দুটো না অনেক দিন ধরে কাচাকুচি হয় না, মানে ওই সব সময় ব্যবহার করি তো। আর এখন শীতের দিনে কি বলতো, জামা কাপড়ে একটু বেশি তেল চেটচেটে ভাব হয়, কারণ আমরা বিভিন্ন ধরনের বডি লোশন, বডি অয়েল, তারপরে সর্ষের তেল তো মাঝে মধ্যে মাখতেই মানে হয়, কারণ যখন শরীর ভীষণ খারাপ করে তখন। তো সেই জন্যেই জামা কাপড় একটু কাচাকুচি করে মিলে দিলাম। তারপরেই কিন্তু মামাম সোনাকে নিয়ে খাওয়া দাওয়া করে গেছিলাম হসপিটালে। আর হসপিটাল থেকে এখন বাড়ি ফিরে এসেছি। এসে দেখো মামাম সোনা বিড়াল ছানা দুটোকে, মানে রাজা আর রনিকে খেতে দিচ্ছে, কারণ ওদের ভীষণ খিদে পেয়ে গেছে। ওরা কান্না করছে, মানে সমানে মা মা করে ডাকছে। তো মামাম একটা চিপসের প্যাকেট এনেছিল, ওটা থেকে ওদেরকে খেতে দিল। এদিকে দেখো পানি ফল এনেছি। তো এই বছরের সিজন তো প্রায় শেষের দিকে পানি ফলের, আবার হচ্ছে কত বছরই পাওয়া যাবে, সেই জন্যে 20 টাকা দিয়ে পানি ফল আনলাম। আর আমি যখন বাড়িতে আসি তখন ঘড়িতে ওই 12টা মতো বাজে। তারপরে রান্নার সমস্ত সামগ্রী গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসেছি।
আজকে দেখো অনেক দিন পরে কিন্তু আমাদের বাড়িতে ডিম রান্না হচ্ছে। তো মা যে ওই দিন এসেছিল, যেদিন তোমাদের দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই দিন না মা হাঁসের ডিম এনেছিল। বাবার বাড়িতে একটা হাঁস রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটা তোলা রয়েছে। ও বাড়িতে আসলে পরে ওটা চিকেন রান্না মানে মাংস রান্না হবে আর কি। তো ওই হাঁসটাতে ডিম দিয়েছে। তো মা ডিম কটা দিয়েছিল, তো ভাবলাম আজকের মেয়ের জন্য একটা ডিম ভেজে দেখি যদি ও খেতে পারে। তো এমনি একটু পেঁয়াজ আর একটু নুন হলুদ দিয়ে ডিমটা ভেজেছি। আর এদিকে দেখো রান্নার মধ্যে হচ্ছে আজকের ওলকপি একটু আলু দিয়ে ভাজা করব, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, সাথে হবে তোমার ডিমের ঝোল, মানে ডিম ঝোলটা আমার জন্যই বানাবো। সচরাচর ডিম ঝোল দিয়ে আমার ভাত খেতে ভালোই লাগে না। আর রান্নার সময় না এতটা দেরি হয়ে গেছে, মাথার মধ্যে বুদ্ধিটা আসলোই না যে ডিমটা যদি আমি ঝোল না করে যদি ভেজে খেতাম তাহলে মানে অনেকটা ভালো হতো। যাই হোক, ওদিকে আমি রান্নাটা বসিয়েছি, ডিমের তরকারিটা ওদিকে ফুটছে, আর এদিকে দেখো আমি বাইরে চলে এসেছি কিছু ধনেপাতা নেব বলে। আর মানে এখন শীতের সিজনে না ধনেপাতা তুমি যেই তরকারিতে দাও না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তোমার যেমন চিকেন, তারপরে ডাল, তারপরে তোমার ঝোল, এই সমস্ত তরকারিতে দিলে পরে না দারুণ লাগে খেতে। তো আমার সাথে সাথে মামামও চলে এসছে, মা মেয়ে মিলে কয়েকটা পাতা নিলাম। চলো এখন তরকারির মধ্যে দিয়ে দিই। তো ওদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। আমরা মেয়েরা যতই ভালো হই না কেন শ্বশুর বাড়িতে এসে কিন্তু আমরা কখনোই নিজেদের নাম যশ খুঁজে পাই না। কারণ কি বলতো, আমরা তো আমাদের মেয়েবেলাটা বাবার বাড়িতেই ছেড়ে এসেছি, তাই না? তারপরে যদি বিশেষ করে যদি হয় মেয়ে গরিব বাড়ির মেয়ে, মানে বাবার যদি কিছু না থাকে, তাহলে সেই মেয়েটার জীবনে অনেকটাই অন্ধকার নেমে আসে। এক কথায় বলতে পারো শ্বশুর বাড়িতে তার সাথে মানে চাকর বাকরের থেকেও আরও খারাপ ব্যবহার করা হয়। হ্যাঁ, যেটা আমার সাথে হয়েছিল। আর আমি কিন্তু আমার নিজের বুদ্ধি আর নিজের মানে ধৈর্য দিয়ে সেই সময়গুলো পেরিয়ে এসেছি। আসলে কি বলতো, ওই যে বলে না কথায় থাকে, বাপ রাজা তো মেয়ে রাজা, ভাই রাজা তো আমার কি। মানে বাবার যদি ধন সম্পত্তি থাকে তাহলে সেই মেয়ে দেখবে রাজা হয়ে থাকে, মানে রানী হয়েই থাকে, আর অন্যের বাড়িতে গিয়েও অনেকটা মান সম্মান পায়। কিন্তু আমার বাবার তো আর সেরকম অর্থ ধন সম্পত্তি কিছু নেই। সেই জন্যে কিন্তু শ্বশুর বাড়িতে আমার কোনো সম্মানও নেই, আর আমার প্রতি কারোর ভালোবাসাও নেই, মানে আমার প্রতি স্নেহটুকুও কারণ নেই। তো সেই জন্যেই বলি যে যখন কোনো একটা মেয়েকে বিয়ে দেবে না, যখন একটা মেয়ে বড় হবে, সেই মেয়েটাকে অবহেলা না করে মেয়েটাকে যদি একটু ভালো করে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করানো যায়, সেই মেয়েটা কিন্তু বাবা হাজার গরিব থাকা সত্ত্বেও সেই মেয়েটা কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কিছু মানে পুরোটা না হোক কিছুটা হলেও জীবনে সুখ শান্তি পাবে। কারণ কি বলতো, একটা মেয়ে যখন নিজেই ইনকাম করবে না, তখন মানে শ্বশুরবাড়ির কেউ তোমার বাবার দিকটা দেখবে না। তখন সবাই কি বলবে বলো তো, যে আমার বৌমা একটা চাকরি করে। তখন সবাই তোমার তোমার মানে নাম করবে, কারণ তুমি টাকা ইনকাম করতে পারো, আর আমি তো সেটাও করতে পারি না। সেই জন্য শ্বশুরবাড়িতে আমার কোনো নাম নেই। এক কথায় বলতে গেলে সত্যি কথা, বাবা আমি শ্বশুরবাড়িতে মোটেও ভালো নেই, ভালো ছিলাম না। এখন হয়তো আমার আলাদা বাড়ি হয়েছে, তাই আমি অনেকটা মানসিক শান্তি পেয়েছি। তবে মনের সুখ শান্তি তো আর মানুষের সারা জীবন থাকে না বলো। সব মেয়েরাই চায় যে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে। কিন্তু সেই শান্তিটা আমার জীবনে কিন্তু হলো না, আর জীবনেও কখনো হবে না। যাই হোক, যারা আমার কাছে থাকতে চায় না, আমাকে ভালোবাসে না, তাদের কথা আমি ভাবি না। তবুও ওই যে হয় না, যে মানুষের জীবন খুবই তো একটা ছোট্ট দিনের, তাই না? আর সেই দিনগুলোতে যখন মানে নিজের পরিবার বলে কথা, তাদের তো আর বাদ দিয়ে দেওয়া যায় না। যখন তাদের কথা মনে পড়ে না, তখন কিন্তু নিজের মানে চোখ দিয়ে জল পড়ে না, কিন্তু অন্তরটা ফেটে যায়, তাই না? তো যাই হোক, কী আর করা যাবে। তো ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বাসনগুলো তো মেজে ধুয়ে নিয়েছি, এখন বিকেলবেলাতে গাছে একটু জল দিলাম। তারপরে দেখো সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে ভাবলাম অনেক দিন ধরে ঘরের মধ্যে ধুনো দেওয়া হয় না, সেই জন্য আজকের একটু ধুনো দিয়ে দিচ্ছি। আর আমার না ঘরের মধ্যে ধুনো দিতে ভীষণ ভালো লাগে। সারা ঘরটা দেখবে সারা রাতটা ধরে ধুনো ধুনো গন্ধ থাকে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।